নিউ ইয়র্ক সিটির বিচ্ছিন্ন দ্বীপ উত্তর ব্রাদার আইল্যান্ড। নির্জন এই দ্বীপে নেই কোনো মানব বসতি, তথাপি এই দ্বীপের শুনশান নীরবতায় মানুষ ভয়ে শিউরে ওঠে। দ্বীপটিকে ঘিরে প্রচলিত আছে নানা কল্পকাহিনী। ধারণা করা হয় একসময় মানুষ এই দ্বীপে বসবাস করত এবং যা ছিল নিউ ইয়র্ক শহরের মতোই আলো জলমলে। রহস্য এখানে কি এমন ঘটনা ঘটেছিল রাতারাতি মানুষ এই দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। অনেকের ধারণা মহামারীর ছোবলে জনমানব শূন্য হয়েছে দ্বীপটি। কেউ বলেন অদৃশ্য আত্মাদের উৎপাতে মানুষ ছেড়েছে এই দ্বীপ। আবার অনেকেই বলেন সমুদ্র থেকে পানি এসে বিলীন হয়ে গিয়েছিল এই দ্বীপটি। তবে ব্রাদার আইল্যান্ড দ্বীপ নিয়ে গবেষণা করা ব্যক্তিরা বলছেন এই দ্বীপের বয়স খুব বেশি নয়। 1885 সালের দিকে এই দ্বীপে মানুষের চলাচল ছিল। তখন নিউ ইয়র্কে সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীদের সরিয়ে আনা হতো এই দ্বীপে। নির্জন এই দ্বীপে গড়ে তোলা হয় একটি হাসপাতাল। টাইফয়েডের চিকিৎসা দেওয়া হতো এখানে। চিকিৎসা চলাকালীন অনেক রোগী এখানে মারা গেছে এবং তাদের মৃত্যুই এই দ্বীপকে অভিশপ্ত করে তুলেছে। সেই থেকে এই দ্বীপের প্রতি মানুষের কৌতূহল ও ভীতি দুটোই বেড়ে চলে। তখন থেকেই অনেকেই এই দ্বীপকে মৃত্যুপুরী বলেও মনে করত। আবার মার্কিনিরা মনে করত মৃতদের আত্মাগুলো এই দ্বীপের নির্জনতায় লুকিয়ে থাকে। রাতের আধারে এরা ঘুরে বেড়ায় এবং মানুষের ঘাড় মটকে দেয়। দ্বীপ সম্পর্কে ভয়ঙ্কর এসব কথাবার্তা চারদিকে ছড়িয়ে পড়লে দ্বীপে মানুষের আনাগোনা কমতে শুরু করে। এভাবেই দলে দলে মানুষ দ্বীপ ছেড়ে চলে যায়। ফলে জনমানব শূন্য দ্বীপের হাসপাতালটিও একসময় পরিত্যক্ত হয়ে পড়ে।